আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো চলে আসছি ছাদের মধ্যে। ছাদের অবস্থা তেমন একটা ভালো নেই, যেহেতু ইদানিং বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির কারণে পুরোটা ছাদই হচ্ছে স্যাঁতসেঁতে হয়ে আছে, আর কিছু কিছু কর্নারে হচ্ছে পানি জমে আছে। তো যাই হোক, এখানে আসছি এখন বালতি ভর্তি কাপড় নিয়ে, যেহেতু লোডশেডিং 2 দিন যাবত একদম বেশি দেখা দিচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠলেই দেখা যায় যে কি কারেন্ট থাকে না। তো সেই জন্যই আর কি কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসছি ছাদের উপর নেড়ে দিতে। তো এই তো এখানে এসে দেখি কিছু ফ্লাওয়ার ফুটে আছে। তো এই তো 2 ধরনের ফ্লাওয়ার, দেখে ভালো লাগছে। আর ফুল তো দেখতে সবসময়ই ভালো লাগে। তো ওই দিক পাশটাতেও আছে রোজ। তো যাই হোক, ওই ফুলগুলো হচ্ছে একটু মানে নষ্ট নষ্ট ভাব আর কি। মানে কিছুদিন আগে হয়তো হয়েছিল, তাই আর কি আবার পড়ে যাচ্ছে জ্বরে। আর এখানে হচ্ছে গতকালকের যে বিজা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে নেড়ে দিয়ে গিয়েছিল আর কি। এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি আমারগুলো হচ্ছে নেড়ে দিব আর কি। এগুলো নিয়ে আসছি। তো শুকনোগুলো আমি হচ্ছে নেড়ে নিব আর কি। এই তো এই পাশটা তো দেখতে পারতেছেন অনেকগুলো ফুল ফুটেছিল, কিন্তু এগুলো এখন হচ্ছে আবার জ্বরে পড়ে যাচ্ছে আর কি। তো এখানেই তো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে হচ্ছে মরিচ গাছেও কিন্তু কিছু ফুল আসছে, মরিচ ধরবে। তো মাশাআল্লাহ দেখতে ভালো লাগছে। তো এখানেও কিন্তু কিছু মরিচ আছে। তো এগুলোই দেখলে আমার খুবই ভালো লাগে। যাই হোক, মা শখ করে লাগায়, তাছাড়া ফুটে, সব কিছু মিলিয়ে ভালো লাগে আর কি। যেমন শখ করে লাগানো হয় সেভাবেই হচ্ছে ধরে আর কি। তো এখানে হচ্ছে বাচ্চারা একটু হয়তো বা খেলাধুলা করতেছিল মানে আমার আশেপাশে। তো সেই জন্য একটু সাউন্ড শোনা যাচ্ছে আর কি। আর এই তো এখানে এই যে দেখেন, বৃষ্টিতে হচ্ছে বাঁশ গাছগুলোর অবস্থা দেখেন কি একটা অবস্থা হয়ে আছে। তো যাই হোক, আগে হচ্ছে এই বাঁশ ঝাড়ের নিচে যে কত খেলাধুলা করতাম, এখন তার কিছুই করা হয় না। তো এখন সবাই সবার মতো করে ব্যস্ত, আর সংসার জীবন নিয়ে বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে। তো এগুলো দেখলে আর কি আগের কথাগুলো মনে হয়। তো এখানে হচ্ছে কিছু আর কি মানে ছোট ছোট হচ্ছে গর্ত ছিল, মানে পুকুরের মতো আর কি। এরকমভাবে মাটি কেটে করে রাখা হয়েছিল। তো এইগুলোর আর কি এই পাশ থেকে ওই পাশে যেতাম, এরকমটাই করতাম। কিন্তু এখন হচ্ছে এই জায়গাগুলো কিন্তু একদম মাটি দিয়ে ভরাট করে ফেলেছে। তো আগের মতো আর কোনো কিছুই নেই, সব কিছুই এখন চেঞ্জ হয়ে গিয়েছে। তো ছেলেকে নিয়ে আবার বিকেলে যাব কেনলা করতে। যাই হোক, তো যতটুকু পারবো শেয়ার করবো আপনাদের মাঝে। তো বাচ্চাদের এরকম কষ্ট নিয়ে আর ভালো লাগছে না। তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা করে আর কি এইসব কাজে লেগে পড়লাম। বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি, ওদেরকে মেডিসিন খাইয়ে নেবুলাইজ করে দিয়েছি। তো ছেলেকে তো দিনের মধ্যে 4 বার হচ্ছে নেবুলাইজ করাতে হয়। তো কিছুই করার নেই। আর আজকে যেহেতু লোডশেডিং একদম সকাল থেকে শুরু হয়েছে, তাই একবার করাতে পেরেছি। আর সারাদিন কয়বার করতে পারবো জানি না। যাই হোক, এইখানেই তো দেখতেই পারতেছেন এই ফল গাছটা, দেওয়া ফল। তো এই গাছটাতে কিন্তু কিছুদিন আগে ভরপুর ফল ছিল, এখন কিন্তু তার কিছুই নেই। যাই হোক, হয়তো বৃষ্টি বাতাসে আর কি ছাদের উপর গাছটা হেলে গিয়েছে। তো আগে কিন্তু এরকমটা ছিল না। তো এখন হচ্ছে হয়ে গিয়েছে আর কি। তো মানে আগে হচ্ছে নিচের দিকে ছিল, আর গাছটাও একটু বড় হয়েছে আগের থেকে। তো সেই জন্য আর কি এরকমভাবে হেলে গিয়েছে, তো দেখতেই পারতেছেন। তো এখন কিন্তু একটা ফলও নেই। তো এখান থেকে যখন ছিল তখন হচ্ছে আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আমার শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছে। তো এখন তো চলে আসলাম। তো এসে হচ্ছে বাচ্চাদের নিয়ে আর কোনো কিছুতে মনটাতে শান্তি পাচ্ছি না, যেহেতু ওরা অসুস্থ, সব কিছু মিলিয়ে আর কি। তো সেজন্য আর ভালো লাগছে না আর কি। যাই হোক, ফুল দেখলে হচ্ছে ধরতে মন চাই আর কি। তো সেই জন্যই পেরে নিয়েছি। তো এই ফুলটাকে কী নাম বলে আমি জানি না। তো এগুলো আমার বোন হচ্ছে লাগিয়েছিল, যেহেতু বৃষ্টির কারণে এখনও ছাদটা ভালো করে পরিষ্কার করতে পারছে না। তো সেই জন্য আর কি পুরোটা ছাদই হচ্ছে গাছ মানে একদম এলোমেলো হয়ে আছে আর কি। তো এখানে কিন্তু কিছু সবুজ মরিচও আছে, দেখতেই পারতেছেন। যাই হোক, নীল মরিচ, সবুজ মরিচ সব কিছুই। আর এই তো এই সেই টক পাতা গাছ। তো এইখান থেকে নিয়ে হচ্ছে ওই দিন মা হচ্ছে ভর্তা করেছিল আর কি, ভালোই লাগলো। যাই হোক, আর দুপুরে কিন্তু এরকম টক পাতা ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। তো মা হচ্ছে করেছিল আর কি, আর আমার সবসময় পছন্দ। তো এখান থেকেও একটা ফুল নিতেছিলি, দেখতেই পারতেছেন। ইয়েলো আর পিঙ্ক সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে ফুলগুলো, অসম্ভব সুন্দর।
আর মেয়েকে হচ্ছে রেখে আসছি, ও হচ্ছে আমার সাথে আসতে চেয়েছিল, তো নিয়ে আসি নাই আর কি। যেহেতু নিয়ে আসলে হচ্ছে আবার পরে যেতে পারে, আর এমনিতে ওর মাথা অনেক ঘোরাচ্ছে যেহেতু জ্বর, তো সেই জন্যই আর কি। যাই হোক, এই তো এখন হচ্ছে আমি আমার ছাদের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি, তো কিছুক্ষণের মধ্যে চলে যাব। তো যেহেতু অনেক দিন পর আসছি, তাই একটু ঘোরাফেরা করছিলাম আর কি, ছাদের মধ্যে ভালো লাগছে। তো এখানে হচ্ছে আমি আর কি ভিজা যে কাপড়গুলো সেগুলো নেড়ে দিয়ে শুকনো কাপড়গুলো আর কি কাঁধ ভর্তি করে নিয়ে নিয়েছি। তো এগুলো নিয়ে এখন চলে যাবো। এদিকে মেয়েও ডাকাটাকি শুরু করে দিয়েছে, যেহেতু কিছুক্ষণ যাবত আমি ছাদে আছি। তো সে হচ্ছে আমাকে চোখের আড়াল করতেই চাই না, কি বলবো। তো দেখতেই পারতেছেন এখানে এই তো ভিজা কাপড়গুলো হচ্ছে নেড়ে দিয়েছি, আর ছাদে কিন্তু বেশ ভালোই বাতাস আছে, যার জন্য রোদটা হচ্ছে গায়ে লাগছিল না আর কি তেমন। তো এই তো এখানেই তো দেখতেই পারতেছেন ভিজা কাপড়গুলো তো নেড়ে দিলাম। তো বোরকাটাও হচ্ছে ধুয়ে দিয়েছি, যেহেতু হসপিটালে যাওয়ার পর ওই দিন বৃষ্টি ছিল, যার জন্য অনেকটা নোংরা হয়ে আছিল আর ধোয়া হয়নি, তাই আর কি আজকে ধুয়ে দিলাম। তো যেহেতু আজকে আবার যাব বিকেলবেলা, তো যাই হোক আজকে শেয়ার করতে পারলে করবো, নয়তো আগামীকাল হচ্ছে শেয়ার করব আর কি। তো সেরকমভাবে ভিডিওটা আমি এমনিতেও বড় করতে চাই না, আর এমনিতে হচ্ছে আমি ভয়েসটা পরে অ্যাড করি, কিন্তু আজকে হচ্ছে সাথে সাথেই দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে একটু কাজকর্মের ঝামেলাও বেশি আর কারেন্টও নেই। তো সেই জন্য হচ্ছে আমার মোবাইলেও সেরকম হচ্ছে চার্জ নেই, তাই আর কি। তো এখন চলে যাচ্ছি, নিচে চলে যাব। তো এখন হচ্ছে আপাতত আমি নিচে যাই, তো আবার হচ্ছে আরেকদিন আপনাদের মাঝে পুরো ছাদের ভিডিওটা হচ্ছে শেয়ার করব। তো এখানে কিন্তু অনেক অনেক গাছ আছে, তো আজকে চলে যাচ্ছি, আরেকদিন শেয়ার করব। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা ডিম বেগুনও ধরে আছে, আর এই তো এখানে একটা বড়ই গাছ। তো বড়ই গাছটা তো আর এখানে হবে না, পরে হয়তো বা নিচে গিয়ে লাগানো হবে আর কি। যাই হোক এখন চলে যাচ্ছি, নিচে গিয়ে কাপড়গুলো ভাঁজ করে আবার শেয়ার করবো আপনাদের মাঝে, যা যা করি আর কি, যতটুকু পারি ততটুকু শেয়ার করব। এই তো নিচে চলে আসলাম, এসে হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই তো আমি তো কারো ভিডিও দেখলে হচ্ছে ফুল ওয়াচ করে দেখি, তো জানি না এত তো আপু ভাইয়ারা যারাই দেখেন কেউই ফুল ওয়াচ করে দেখেন না, বা লাইক দিতেও হচ্ছে আপনাদের কষ্ট হয়। যাই হোক চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দেখতে। তো এখানে হচ্ছে আমার বাচ্চাদের কাপড় ছিল, বাবা তারপর ভাই বোন তাদের প্রত্যেকের কাপড়ই ছিল, তো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এসে হচ্ছে আমি এখানে ভাঁজ করে নিয়েছি আর কি। এখানে হচ্ছে মেয়ের রেম্বুটান ফলটা নিয়ে বসছে, তো সে হচ্ছে এই ফলটাকে কাটা কাটা ফল বলে আর কি, তো ওর নামেও বলে, ওর বাসায় যা বলে। তো যাই হোক মেয়ে হচ্ছে এটা বসে খাইতেছিল, মানে ও কাকে হচ্ছে ছিলিতে দিবে না, ও নিজেই ছিলে খাবে আর কি। তো এরকমটাই করতেছিল, যাই হোক কষ্ট হচ্ছিল, যেহেতু এইগুলো হচ্ছে দাঁতের চিপাই চিপাই লেগে যাচ্ছিল। তো যাই হোক ওর কাছে নাকি এটা ভালো লাগছে, তো এমনিতে কোনো ফলই হচ্ছে ও খেতে চায় না, তো এখন হচ্ছে এটা একটু খাইতেছিল আর কি। তোমার ভালো লাগছে? ভালো লাগে? ভালো লাগে এই ফলটা? মজা পাচ্ছ? আচ্ছা খাও। তো যাই হোক সে হচ্ছে এখানে আর কি তার মনের মতো করে খাইতেছিল আর কি। তো ব্যালকনিটাও এখন হচ্ছে ফাঁকা হয়ে গিয়েছে, যেহেতু এখন হচ্ছে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। ভিডিওটা লং করতে যাচ্ছি না, যেহেতু শর্ট ভিডিও দিলে আপনারা দেখতে চান না, লং করলে তো আরও দেখবেন না। যাই হোক তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দেবেন, বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।